friend, welcome back to my channel বঙ্গ বাঙালির জব। আমার চ্যানেলের শুরুতেই আমি সকলকেই বলে রেখেছি যে আমার চ্যানেলটার মাধ্যমে মূল উদ্দেশ্য এটাই যে আমি যাদের কাছে প্রপার খবর থাকে না তাদের কাছে কিছু জবের ইনফরমেশন দিয়ে চেষ্টা করি যে একটু তাদের যেন হেল্প হয়ে যায়। তো আমার চ্যানেলটা যেদিন ওপেন করেছিলাম সেদিনই আমি বলেছিলাম যে আমার চ্যানেলটার মাধ্যমে আমি সেই সমস্ত ইনফরমেশন গুলো সবাইকে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো যাদের কাছে খবরের অভাবে এই জবগুলো তারা ইন্টারভিউ ফেস করতেই পারেন না। তো ভিডিওর শুরুতে বলবো যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখুন, তাতে এবং নোটিফিকেশন আইকনটা অ্যাক্টিভ করে রাখলে সাবস্ক্রাইব করে আমি যখনই এই ধরনের কোনো ইনফরমেশন দিয়ে ভিডিও আপলোড করব আপনার কাছে ইনফরমেশন গুলো চলে যাবে, না হলে আপনাকে সার্চ করে করে দেখতে হবে। তো এটাতে কি হয় যে আর আপনারা যারা ভিডিওগুলো যখনই আপনার সামনে যাচ্ছে চেষ্টা করবেন যে ভিডিওগুলো নিজেদের কাছে না রেখে একজন আরেকজনের সাথে শেয়ার করতে, তাতে আমরা তো এখন একজন আরেকজনকে সরাসরি যদি হেল্প নাও করতে পারি তো এই সমস্ত ইনফরমেশন গুলো দিয়ে আমরা সহযোগিতা করতে পারি। কারণ ইনফরমেশনের অভাবেই অনেকের কিন্তু এলিজিবিলিটি থাকে, শুধু ইনফরমেশন পায় না বলে এই সমস্ত জবের খবরগুলো তারা পায় না। আর আমাদের মধ্যে সব থেকে একটা বড় জিনিস কি জানেন তো, যে কোনো একটা চাকরির জন্য সেখানে যদি খাটা শুরু করি তারপরে আমরা আর অন্য কোনো চাকরিকে আর গুরুত্বই দিই না। অন্য কোনো চাকরিকে আর গুরুত্বই দিই না। এই কারণেই তো প্রবলেমটা হয়। দিতে দিতে যখন বয়সটা পেরিয়ে যায় গিয়ে তারপরে ভাবি যা মার্কেটে বুঝে আর চাকরি নেই। আমার হাতের অক্ষর কিন্তু খারাপ, এটা প্রথমেই বলে দিই, আপনাদের প্রত্যেকটা ভিডিওতেই বলি। আর মনে রাখবেন বন্ধুরা, ভিডিও স্কিপ করে দেখলে যদি কোনো রকম ইনফরমেশন আপনি যদি না পান তো সেক্ষেত্রে আপনারা আমার চ্যানেলকে দায়ী করবেন না, কারণ আমি ইনফরমেশন দিই। আর প্রথমেই বলে দিই, আমার চ্যানেলগুলোতে কিন্তু যে সমস্ত ভিডিওগুলো আমি দিই, ইনফরমেশন গুলো দিই, এতে কোনো রকম কোনো টাকা পয়সা কাউকে কোনো দেওয়ার কিছু প্রয়োজন নেই। যদি কেউ তারপরেও একটা টাকাও যদি কাউকে দেন সেটা আপনি আপনার সম্পূর্ণ নিজের দায়িত্বে দেবেন, কারণ আমি কাউকে বলি না যে আমার এই চ্যানেলের জন্য কাউকে টাকা দেবেন, এই ইনফরমেশন সেখানে কোথাও শেয়ার করি না যে এই জবের জন্য আপনি টাকা দেবেন, কোথাও কোনো টাকা পয়সা লাগে না। তো যাই হোক, আমি ফিরে আসছি ভিডিওতে। সেটিং ক্রেডিট কেয়ার নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড এরা তিনজন ফিমেল টেলিকলারের জন্য হাওড়া রিজিওনাল অফিসে এদের অঙ্কুরহাটিতে নিয়ার কোনা এক্সপ্রেসওয়ে, যারা এই হাওড়ার দিকে আসেন তারা এই জায়গাটা ভালো করে চেনেন। আমারও মোটামুটি পরিচিত, জায়গাটা চিনি, পরিচিত বলতে চিনি জায়গাটা। তো টেলিকলার নিচ্ছেন হাওড়ার রিজিওনাল অফিস, এনাদের অঙ্কুরহাটিতে রিজিওনাল অফিস নিয়ার কোনা এক্সপ্রেসওয়ে এর কাছে। তো আমি ইনফরমেশন যেমন লিখবো তেমন মুছেও দেবো, কারণ আমার এই ছোট্ট বোর্ডের মধ্যে ইনফরমেশন দিতে গিয়ে পুরোটা তাহলে দিতে পারবো না। তো যারা ভাবছেন যে টেলিকলারে কাজ, আমি বলবো যে প্রাইভেট চাকরিতে একটু জয়েন করে দেখুন, বিভিন্ন জায়গাতে দেখবেন আপনার যে ধারণাটা সেটাও অনেক সময় ভুল, যে প্রাইভেট চাকরিতেও ভালো টাকা স্যালারি দেয়। এরা চাইছে এক্সপিরিয়েন্স মিনিমাম। আমি পুরোটা লিখছি না, যারা আমার ভিডিও স্কিপ করে দেখবেন তাদের বুঝতে সমস্যা হবে, যারা ভিডিও স্কিপ করে দেখবেন না তাদের বুঝতে অসুবিধা হবে না। মিনিমাম 1 ইয়ার, আমি পুরো শব্দটা লিখতে গেলে বোর্ডের প্রচুর জায়গা চলে যাবে, এই জন্য শর্টে বুঝিয়ে দিলাম এটা হচ্ছে এক্সপিরিয়েন্স মিনিমাম 1 ইয়ার। তবে ওনারাও এটাও বলেছেন যে ফ্রেশার ইজ অলসো ফ্রেশার ওয়েলকাম। যদি কারোর কোনো এই টেলিকলিং এর যদি কোনো এক্সপিরিয়েন্স না থাকে সেও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে। ওনারা বলেই দিয়েছেন যে মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স হলে ওনারা সেটাকে দেবেন, আর যদি ফ্রেশার কেউ এখানে যদি ইন্টারভিউ দিতে চান দিতে পারেন। এইবার একটা কথা এখানে বলে দিই, অনেকে ভাবছেন যে আপনি বলছেন এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আবার বলছেন ফ্রেশার ওয়েলকাম। হ্যাঁ ডেফিনেটলি এটা ফ্রেশারদের জন্য সুযোগ দিয়েছে, এটা তো এমনটা তো না যে ফ্রেশাররা পাবে না। যদি ইন্টারভিউ সিলেক্ট হওয়ার পরে যারা ইন্টারভিউ নেবেন তারা সিলেক্ট করলেন ফ্রেশার একজনকে, যদি মনে করেন যে না এনার কথাবার্তা এনার সবকিছুই
এই চাকরিটা পাওয়ার জন্য এলিজেবল, সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটকেও তারা রেখে দিয়ে তারা ফ্রেশারকেও জবটা দিতে পারেন। এই কারণে তো ভিডিওগুলো স্কিপ করে না দেখার জন্যই বলি। কারণ এমনটা হয় যে এই যে আপনি এক্সপিরিয়েন্স নিয়ে, বিশাল কিছু এক্সপিরিয়েন্স নিয়ে গেলেন, অথচ আপনার সামনে একজন ফ্রেশার বসে আছে, কিন্তু দুজনের মধ্যে মানে স্পিকিং পাওয়ার যেটাকে বলা হয়, এটা একটা আলাদা, বডি ল্যাঙ্গুয়েজ আলাদা, কথা বলার মানে মানে আপনার থেকে অ্যাডভান্টেজ সে অন্য দিক দিয়ে, আপনি এক্সপিরিয়েন্স আছেন কিন্তু অন্য দিক দিয়ে, সেক্ষেত্রে তার একটা সেও পেতে পারে। এমন না যে এক্সপিরিয়েন্সরাই চাকরি করবে। তো ফ্রেশারদের প্রথমেই বলি যে ফ্রেশাররা এই সমস্ত ভিডিও শুধু স্কিপ করে দেখেন বলেই আপনারা এই কমপ্লিট ইনফরমেশন গুলো পান না। আর সাধারণত ফ্রেশারদের ক্ষেত্রে আরেকটা আমার অ্যাডভাইস, আপনি ইন্টারভিউটা দিন, তাতে কি হবে, ওনারা আপনাকে কোনো সিলেবাস ভিত্তিক কোনো কোশ্চেন তো করবে না রে। তো সিলেবাস ভিত্তিক যদি কোশ্চেন না করে, একটা মানুষ নিশ্চয়ই আপনি গেলে আপনাকে রান্না বান্না করাবে না বা অন্য কোনো কিছু টিউশন ক্লাস করাবে না। ইন্টারভিউতে দেখবে আপনার কনফিডেন্সটা দেখে। আপনি অ্যাজ এ ক্যান্ডিডেট একটা জবের জন্য আপনি ইন্টারভিউ দিতে গেছেন, আপনি গেছেন, তাদের সাথে কথা বলায় কতটুকু আপনি কমফোর্টেবল ফিল করছেন, তারা যা কিছু জিজ্ঞেস করছে সেটাতে আপনি কতটুকু উত্তর দিতে পারছেন, মানে আপনার অ্যাটিটিউড, আপনার এটাই দেখে। মোটামুটি আপনাকেই জাজ করার জন্যই শুধু ইন্টারভিউটা। আপনি 5-7 মিনিট আপনি ধৈর্য রেখে একটা ভিডিও দেখতে দেখতে না পারেন, তাহলে ইন্টারভিউতে যখন ওনারা আপনাকে আধা ঘন্টা, 40 মিনিট, 1 ঘন্টা নেবে, তখন আপনি তো সেখানে বিরক্ত হয়ে যাবেন। তো এই যে ভিডিওগুলো স্কিপ করে যদি না দেখেন, তাহলে আমি যে কথাগুলো বলছি এগুলো আপনার মাথাতে একটুখানি হলেও কাজ করবে, তখন দেখবেন যে না এই ধরনের হয়, একটা 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 আইডিয়া হয়ে যাবে যে কি ধরনের জিনিস হয়। ঠিক আছে? কোয়ালিফিকেশন পুরোটা লিখছি না, গ্রাজুয়েট, এটা সিটিসি, স্যালারিটা হচ্ছে 17 থেকে 12,000 পার মান্থ এনারা দেবেন। আর কোয়ালিফিকেশন দেখেছেন গ্রাজুয়েট। তো যারা যেহেতু বলেই দিয়েছেন গ্রাজুয়েট, তো এক্ষেত্রে আমার কিছু বলার নেই। হ্যাঁ, আর একটা কথা আমি আপনাদেরকে বলে দিই, যখন দেখবেন এই সমস্ত ইনফরমেশন দিই, অনেক সময় দেখা যাচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, ফোন নাম্বার বা ইমেল আইডি, তো আমি বলবো যে যখন বিশেষ করে ইমেল আইডি যখন লিখে দিই, হয়তো হ্যান্ড রাইটিং এ যেন ও এর জায়গায় একটা ইয়ে মতো মনে হতে পারে, এই জন্য বলি ভিডিও স্কিপ করে দেখবেন না। কারণ বলেই দিই আমি লেখার সময়। তো আপনার সিভি ওনারা চেয়েছেন HR হাওড়া, আমি যার জন্য স্পেলিং বলে দিচ্ছি, HRHOWRAH SATIN ক্রেডিট কেয়ার CREDITCARE, এখানে লিখছি, হ্যাঁ একবারে, কিন্তু আমার ক্রেডিট কেয়ার .com, HR হাওড়া @satin SATINCREDITCARE.com, এতে আপনি আপনার সিভি সেন্ড করতে পারেন। আর ওনারা হোয়াটসঅ্যাপ দিয়েছে, WP হোয়াটসঅ্যাপ পুরোটা লিখলাম না, সিভি সব পাঠাতে পারেন। সিভি সেন্ড। কন্ট্যাক্ট নাম্বার আর ইমেল আইডির জন্য যদি কেউ ভাবেন যে আমি ভিডিও দেখব, আমি বলবো আপনি এখন থেকেই বাদ দিন। কারণ কন্ট্যাক্ট নাম্বার আর ইমেল আইডি পাওয়ার পরে আপনার যদি কনফিডেন্স যদি হয়ে যায়, আপনি চাকরি পেয়ে যাবেন, তো এইভাবে ইনকমপ্লিট ইনফরমেশন নিয়ে আপনি চাকরির জন্য যেন বেরিয়ে পড়বেন না। আর এই হচ্ছে এটা কন্ট্যাক্ট নাম্বার, এই নাম্বার আপনি পাঠাতে পারেন। সিভি ওনারা হোয়াটসঅ্যাপও বলেছেন যে PDF করে পাঠাবেন। হ্যাঁ, আরেকটা কথা, যদি কোনো ভিডিওতে, ধরুন সব ভিডিওতে কথাটা বলা সম্ভব হয় না, যদি কোনো ভিডিওতে আপনার মনে হয় যে আমি নাম্বার পেয়ে গেছি ফোন করবো, করবেন না। একটা অফিসিয়াল স্ট্যান্ডার্ড টাইমে ফোন করবেন। সাধারণত পেপার বলবো 10টা থেকে 5টার মধ্যে যদি কিছু কথা বলার বলবেন, যদি কিছু ইনফরমেশন নেবেন, যখন তখন ফোন করে দিয়ে যখন তখন ফোন করবেন না আপনারা। তো ধন্যবাদ সকলকে। ভিডিওটা যদি ভালো লাগে, আমার চ্যানেলের ভিডিও যদি মনে হয় ইনফরমেশন গুলো আপনাদের কাজে লাগছে, তাহলে চেষ্টা করবেন যে আমাকে একটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক পেলে নিজেরও ভালো লাগে, কমেন্ট করে জানাবেন যে আপনার কেমন লাগছে ইনফরমেশন গুলো।
আর যদি কোনো স্পেসিফিক কোনো লোকেশনের জন্য বা ডিস্ট্রিক্টের জন্য যদি থাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনার কমেন্টের আনসার দিয়ে সেই ডিস্ট্রিক্টের সেই জায়গার ভিডিও বা ইনফরমেশন আপলোড করার জন্য। সঙ্গে থাকবেন আর জানাবেন, তাহলে নিজেরও ভালো লাগবে। আমি ঠিক এরকম ইনফরমেশন নিয়ে আমার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হচ্ছে।